ইন্টারভিউ পর ইন্টারভিউ, তার দেখেন পা থেকে মাথা পর্যন্ত কোথায় কোনো ত্রুটি আছে কিনা, এই কথা ঠিক না বেঠিক? খতিব সাহেবের দাড়ি যদি একটু ছোট হয়ে যায়, জামাটা যদি একটু খাটো হয়ে যায়, তখন আপনারা যারা আপনাদের মধ্য থেকে যারা বেনামাজি তারাও বলবেন যে না, জামা খাটো সুন্নতের খেলাফ, দাড়ি খাটো সমস্যা, এ রাখা যাবে না। কথা ঠিক না বেঠিক? যাচাই বাছাই করতে করতে এমনকি তার বউ পর্দায় থাকে কি না থাকে তাও যাচাই করে, ছেলে কোথায় কি করলো তাও যাচাই করে। অথচ একজন সমাজের নেতা হতে হলে একজন খতিবের চেয়ে থেকে বেশি যাচাই বাছাই করে আপনার রায়, আপনার মতামত পেশ করতে হবে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের শানে, উপস্থিত প্রিয় মুসলমান কিরাম, মুরব্বিন কিরাম, আগামী দিনের জাতির ভবিষ্যৎ প্রিয় যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকর গুজার হচ্ছে রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তারই দরবারে, দরবারে আরশ আজিম, যে মহান মালিক আমাদেরকে গ্রহণ করে আজ 18 রবিউল আউয়াল এই জুমার দিনে উপস্থিত করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা আল আহজাব 45, 46, 47 নং আয়াতের আলোকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মূল উদ্দেশ্য এবং তাকে কি বৈশিষ্ট্য দিয়ে বিশ্ব মানবতার কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন, এ সম্পর্কে যে মহান মালিক কিছু কথা বলবার আপনাদের শুনবার জন্য সুযোগ করে দিলেন, আমরা আমাদের সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমার এমন একজন মহামানব যার সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করা হবে, যার আলোচনা কিয়ামত পর্যন্ত মানুষ করে শেষ করতে পারবে না। তার যে গুণ, তার যে বৈশিষ্ট্য, এক একটা দিক এবং বিভাগ যদি মানুষ যদি আলোচনা করে, পর্যালোচনা করে, কিয়ামত পর্যন্ত তা শেষ করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ যেমন মহান, তার চরিত্র তেমন মহান। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনি মহান চরিত্রের অধিকারী। এই সনদপত্র দিয়েছেন কে? আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মহা সনদ দান করেছেন। আযীম শব্দটা হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, ব্যাসার্ধ, যার কোনো সীমানা পরিমাপ করা সম্ভব নয়, এই ধরনের শব্দকে বলা হয় আযীম। রাসূলের যে সাইড আপনি যাবেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু সেই সাইডের তার আদর্শ, তার চরিত্র, এটা মানুষ আলোচনা করে শেষ করতে পারবে না। যাই হোক, এই মহামানব নবিকুলের শিরোমণি, তাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, তার উদ্দেশ্যটা কি ছিল, তার মিশন, তার মিশন কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা সফের 9 নম্বর আয়াতে সে স্পষ্ট করে বলেছেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই আল্লাহ, আমি আমার রাসূলকে মানবতার জন্য, দুনিয়ার মানুষের জন্য এজন্যই প্রেরণ করেছি, যাতে মানব রচিত সকল প্রকার আইন কানুন মতবাদ, শয়তানের মতবাদ যা কিছু রয়েছে তার উপর যাতে বিজয় দান করতে পারে। কারণ ইসলামের যখন এই বিজয় আসবে, রাসূলের আদর্শের যখন এই বিজয় আসবে, কোরআনের আদর্শের যখন এই বিজয় আসবে, তখন কাফের, মুশরিক, মুনাফিক এরা এটা সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটা রাসূলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা, কাফের মুশরিকরা এটাকে অপছন্দ করে। প্রিয় দিনে ভাইরা, মুসলমান কিরাম, আসলে আমাদের মধ্য থেকে, এই মুসলমানদের মধ্য থেকে কিছু মুনাফিক, কিছু নাস্তিক, কিছু মুরতাদেরা, কিছু তগুদের শক্তি যারা পূজা করে, তারা আজ এই রাসূলের আদর্শের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, কোরআনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। অথচ আমরা যে মুসলমান, আমরা এই মুসলমানিত্ব আমাদের কি রয়েছে এটাও আমরা ভুলে গেছি। কথা ঠিক না বেঠিক? অথচ রাসূলকে পাঠানো হয়েছে বিশ্ব মানবতার জন্য, শান্তির উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে সুস্পষ্ট করে বর্ণনা করেছেন কি উদ্দেশ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানবতার জন্য পাঠিয়েছি, তার কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তার কি গুণ থাকা প্রয়োজন, সব গুণে গুণান্বিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার রাসূলকে ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার নবী, নিশ্চয় আমি আপনাকে মানবতার জন্য, মানবতার শান্তির জন্য পাঠিয়েছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছু বৈশিষ্ট্য দান করেছি। সেই বৈশিষ্ট্যের এক নম্বর হলো শাহিদা, আপনি হবেন মহাসত্যের সাক্ষ্য দানকারী। অমুবাশশিরা, আপনি হবেন শুভ সংবাদ দানকারী। ওয়া নাযীরা, এবং সতর্ক দানকারী। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর আমি আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর আদেশ ক্রমে উজ্জ্বল জ্যোতিময় আলোক বর্তিকা স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি হলো মহাসত্যের সাক্ষ্যদাতা, যেটা আমি 2-3 জুমা আগে আপনাদের বলেছি। অর্থাৎ আমরা উম্মতি মুহাম্মাদি নবী রাসূলদের পক্ষে যখন সাক্ষ্য পেশ করব, আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করবেন, তোমরা কোথা থেকে সাক্ষ্য প্রদান করেছো, তখন কোরআনুল কারীমের আয়াতের আলোকে আমরা যদি নির্দেশনা পেয়েছি,
সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, তোমার এই উম্মতি মুহাম্মাদিরা যে নবী রাসূলদের পক্ষে সাক্ষ্য প্রদান করছে তুমি কি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো মুবাশশিরা। মুবাশশিরা বলা হয় শুভ সংবাদ দানকারী, যার কাজ হলো মানবতাকে কখনো বঞ্চিত করবে না, মানবতাকে কোনো কষ্টের কথা বলবে না, মানবতাকে কোনো শান্তির দিকে ডাকবে, শান্তির দিকে আহ্বান করবে না, মানবতাকে ডাকবে জান্নাতের অমীয় সুধা নিয়ামতে ভরা আল্লাহর জান্নাতের দিকে। এই জন্য বলা হয় মুবাশশিরা, তিনি হচ্ছেন শান্তি দানকারী, শান্তি প্রতিষ্ঠাকারী। ওয়া নাযীরা, তিনি হচ্ছেন ভীতি প্রদর্শনকারী। এটার অর্থ হলো জাহান্নামের আগুন থেকে মানবতাকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে মানবতাকে সেই জাহান্নামের আগুন থেকে, অন্যায় অত্যাচার জুলুম থেকে মানবতাকে ফিরে এনে একটা শান্তির আবাস ভূমিতে পরিণত করবে। এই জন্য তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন এই মানবতাকে। পথ দুটো বলে দিয়েছেন, একটি হচ্ছে জান্নাতের পথ, আরেকটি হচ্ছে জাহান্নামের পথ। এই পথে যদি চলো জান্নাতে যেতে পারবে, শান্তি পাবে, আর যদি বাম পথে চলো তাহলে তোমরা অন্যায় অত্যাচারে নিমজ্জিত হয়ে তোমরা জাহান্নামের সাথে শামিল হয়ে যাবে। এই জন্য তিনি সতর্ককারী। নাজির বলা হয় সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে তিনটা বৈশিষ্ট্য বলেছেন। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, অর্থাৎ তিনি আল্লাহর আদেশ ক্রমে মানবতাকে আল্লাহর দিকে শুধুমাত্র আহ্বান করবে, আর কারোর দিকে না। দুনিয়ার কোন চলমান দাদা বাচ্চাদের মতো নয়, তবে স্বার্থের দিকে আহ্বান করবে। কোরআন এবং সুন্নাহ ব্যতি রেখে যারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে চায় তারা নাকি নিজেদের স্বার্থের দিকে। আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। দেখবেন যারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মানবতাকে আহ্বান করে তারা কখনো ক্ষমতা প্রেম হয় না, তারা কখনো অর্থ প্রেম তাদেরকে গ্রাস করতে পারে না। কথা ঠিক না বেঠিক? তারা যা কিছু করে মানবতার পক্ষেই করে, মানবতার শান্তির লক্ষ্যেই কাজ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে রাসূলকে পাঠানো হয়েছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূলকে পাঠানো হয়েছে দায়ী, আর তিনি দাওয়াত দেবেন কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কোথাও বলে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনার উপর যে কোরআনের অমীয় সুধা যা কিছু নাযিল করেছি, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অর্থাৎ তোমার রবের পক্ষ থেকে যা কিছু পেয়েছো এই বাণীগুলো মানবতার কাছে তুমি প্রচার করে দাও। রাসূলের মূল কাজ হচ্ছে দায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তিনি বলেছেন ওয়া সিরাজাম মুনীরা। সিরাজ শব্দের অর্থ হচ্ছে বাতি। সিরাজ শব্দের অর্থ কি? বাতি। আর মুনীরা হচ্ছে জ্যোতিময়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা গুণের কথা, দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটা হচ্ছে বাতি,
আর একটা হচ্ছে জ্যোতিময়। যে বাতি তার কাজ কি? কাজ হচ্ছে আলো ছড়ায়। বাতির কাজ কি? আলোকিত করে দেয়। অর্থাৎ আবারও বলেছেন জ্যোতিময়। জ্যোতিময় কেন বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন রাসূল ছিলেন, যে অঞ্চলে, যে স্থানে, যেখানেই তিনি যেতেন সেখানে তার এই জ্যোতিময় আলো প্রকাশ পেয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। যার জ্যোতিময় এই চেহারা, জ্যোতিময় আলো দেখে দলে দলে কাফের মুশরিকরা তার আদর্শ দেখে ইসলামের মধ্যে দলে দলে তারা শামিল হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে আঘাত করে, কারোর উপর অন্যায় জুলুম অত্যাচার করে তিনি দিন প্রতিষ্ঠা করে না। দিন প্রতিষ্ঠা হয়েছে তার একমাত্র আদর্শ দিয়ে। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা রাসূলের আদর্শ, যারা আদর্শবান, যারা কোরআনের বিধানকে যারা পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করে, ফাঁসির কাস্টে তারা ঝুলতে পারে, তারপরেও তারা কোরআনের বিধান থেকে এক মুহূর্ত তারা সরে যায় না। এই ধরনের চিন্তা চেতনা গবেষণা যাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে গোটা দুনিয়া আবাদ করবেন। এবং এই আদর্শগুলো যাদের মধ্যে রয়েছে, সেই আদর্শ দিয়েই কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটা জাতি সুসংগঠিত হবে। একটা দেশের স্বাধীন সার্বভৌমত্ব এই জাতির মাধ্যমে রক্ষিত হবে, সংরক্ষিত থাকবে। কথা ঠিক না ঠিক? কোরআন বুঝতে হবে আমাদের। আপনাদের কাছে সুস্পষ্ট, মানুষ এখন খুঁজতেছে আদর্শ। কি খোঁজে? কথা বলে আদর্শ খুঁজতেছে। কোন আদর্শের কাছে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ধর্ষিত হবে না, তারা জুলুম অন্যায়ের কোষানলে তারা পড়বে না, তারা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা শিক্ষা অর্জন করতে পারবে। আমাদের দেশের এই মা বোনেরা অত্যন্ত ভালো এবং সরল মনা, তারা চায় তাদের চরিত্র ঠিক রাখতে, কিন্তু তখন মতবাদ ঢোকবার কারণে তাদের চরিত্রকে হরণ করা হচ্ছে। তারাও বিষয়টা বুঝে ফেলছে। কথা ঠিক না ঠিক? অর্থাৎ ইসলাম শুধুমাত্র তার আদর্শ দিয়ে মানবতার কাছে সত্যকে পেশ করে দিনকে প্রতিষ্ঠা করার আহ্বান করে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং এই আদর্শে যারা আদর্শবান হবে তারাই হবে নির্ভেজাল মুমিন। তারা কি হবে? কথা বলে নির্ভেজাল মুমিন। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ওয়া ফাদলান কাবীরা। হে রাসূল, যারা সত্যিকারে তোমার আদর্শ অনুসরণ করবে, ওই সকল মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য থাকবে আল্লাহর নিয়ামতে ভরা জান্নাত, ফাদলান কাবীরা, এবং আল্লাহর পক্ষ থেকে থাকবে মহা সন্তুষ্টি। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের আদর্শ যারা অনুসরণ করবে তাদের থাকবে আল্লাহর পক্ষ থেকে মহা সন্তুষ্টি, অর্থাৎ তারা সন্তুষ্টি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, হে রাসূল, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে আমার বিধান তো মানতেই হবে, তোমার আদর্শকে অনুসরণ উম্মতের করতেই হবে। একটা সতর্কবাণী তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে রাসূল, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, শর্ত হলো কোন অবস্থাতে কাফের এবং মুনাফিকদের অনুকরণ করা যাবে না। নির্দেশ কার? কথা বলেন। কাফের মুশরিকদের মুনাফিকদের অনুসরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। তার এই বিধানটা পালন করা কি
মুস্তাহাব না সুন্নাত? কথা বলেন। ফরজ। এটা পালন করা কি ফরজ। এবার আসেন, আমরা কয়জন ব্যক্তি কাফের মুশরিকদের অনুসরণ থেকে বিরত রয়েছি? আমরা এখানে যারা এসেছি, হয়তো আমরা সবাই আল্লাহর ওলি হতে পারি, কিন্তু আমাদের সমাজের আশপাশে মুসলমান নামে অসংখ্য মুনাফিক আছে কি নেই? কথা বলেন। ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখে, আবার কাফের মুশরিকদের সাথে সম্পর্ক রাখে, ইসলামের দলের সাথে সম্পর্ক রাখে, তৌহিদের মতবাদের সাথে সম্পর্ক রাখে। কথা আছে কি নেই? কথা বলেন। এই ধরনের বৈশিষ্ট্য যাদের, আল্লাহ বলছেন ওরা হচ্ছে মুনাফিক, ওদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে আদেশ করেছেন, ওয়াদা আযাহুম ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনি ওই সকল কাফের মুশরিকদের যত প্রকার তাদের পক্ষ থেকে কষ্ট আসুক, অন্যায় অত্যাচার যা কিছু আসুক না কেন, ওদা সেটাকে আপনি প্রতিহত করে দিন, সেটাকে উপেক্ষা করে চলুন। এখন এটা উপেক্ষা করে চলতে হলে, প্রতিহত করতে হলে আমাদের কি করতে হবে? দৌড় দিয়ে ঘরে গলাতে হবে। কথা বলেন। ভালো করে বুঝতে হবে কোরআনের আয়াত। ওটাকে প্রতিরোধ করুন, উপেক্ষা করুন। দৌড় দিয়ে যাওয়া যাবে না, ময়দান ছাড়া যাবে না। ওদের প্রতিবাদ করে, প্রতিহত করে, বরং ওদেরকে ঘরে পাঠাই দিতে হবে। একমাত্র জমিন আল্লাহর, এখানে চলবে বিধান আল্লাহর, হুকুম যার, বিধান চলবে তার। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ। ওই তগুদি শক্তির মোকাবেলা করতে হলে তোমার প্রথম নম্বর যে কাজ, সেটা হলো শুধুমাত্র কেবলমাত্র ভরসা করে আকাশ এবং জমিনের স্রষ্টা এক আল্লাহর উপর। কথা ঠিক না বেঠিক? মুমিন কার উপর ভরসা করে না, কোন ক্ষমতার উপর ভরসা করে না, অর্থের উপর ভরসা করে না। মুমিন ভরসা করে কার উপর? কথা বলেন, আল্লাহর উপর। আর আল্লাহর উপর মুমিন যখন এই ভরসা করতে পারে, আল্লাহ বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক অবধারিত হয়ে যায় ওই মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহু আকবার বলে। আমরা যদি সেইভাবে ভরসা করতে পারি, তাহলে কি আমরা আমাদের মূল লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আর আল্লাহ যে আমাদের ভরসা করতে হবে, তিনি হচ্ছেন আমাদের জন্য যথেষ্ট। প্রিয় মুসলমান কেরাম, আসলে এই মিশনের বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে 5টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি যে গোটা বিশ্ব নেতা হবে এবং পরকালেও সেখানেও আমাদের লিডার হবেন, কমান্ডার অফ স্টেট। তাহলে এই নেতা হতে হলে তার চরিত্রটা কেমন হতে হবে? কথা ঠিক না ঠিক? আমাদের এই সমাজে ইমাম সাহেব যখন নির্বাচন করা হয়, খতিব সাহেব যখন তাদেরকে যখন নির্বাচিত করা হয়, ইন্টারভিউ, তার দেখেন পা থেকে মাথা পর্যন্ত কোথায় কোনো ত্রুটি আছে কি নেই। কথা ঠিক না ঠিক? খতিব সাহেবের দাড়ি যদি একটু ছোট হয়ে যায়, জামাটা যদি একটু খাটো হয়ে যায়, তখন আপনারা যারা আপনাদের মধ্য থেকে যারা বেনামাজি, তারাও বলবেন যে না, জামা খাটো, সুন্নতের খেলাফ, দাড়ি খাটো, সমস্যা, এ রাখা যাবে না। কথা ঠিক না বেটি? যাচাই বাছাই করতে করতে এমনকি তার বউ পর্দায় থাকে কি না থাকে তাও যাচাই করে, ছেলে কোথায় কি করলো তাও যাচাই করে। অথচ একজন সমাজের নেতা হতে হলে একজন খতিবের চেয়ে থেকে বেশি যাচাই বাছাই করে আপনার রায়, আপনার মতামত পেশ করতে হবে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের শানে তিনি কেমন আদর্শবান ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে তোমাদের জন্য সবচেয়ে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ আদর্শ দিয়ে প্রেরণ করেছি। তার মতো এত বড় আদর্শবান মহামানব পৃথিবীতে
পূর্বে আসেও নাই আর ভবিষ্যতে আসবেও না। কিন্তু এক শ্রেণীর উলঙ্গটা তারা বলে যে আরো নবী আসবে, মুসাইলামাতুল কাযযাবের মতো এইরকম অনুসারীরা তারাও আছে। ইহুদি খ্রিস্টানদের চক্র এভাবে চলছে। অর্থাৎ রাসূলের আদর্শ, রাসূলের বৈশিষ্ট্য এটা দেখে কাফের মুশরিকেরা তারা ইসলাম কবুল করেছে। তা রাসূলের ব্যবহারটা কেমন ছিল, চলুন সেখানে কোরআনুল কারীমের আয়াতের কাছে আমরা চলে যাই। আল্লাহ বলছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সবচেয়ে বড় দয়া অনুগ্রহ সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছি কোমল স্বভাবের। যদি না আপনি রুক্ষ স্বভাবের হতে, সঙ্গীরা চতুর্পাশ থেকে সবাই দূরে সরে যেত। আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া অনুগ্রহ আমি আপনাকে বানিয়েছি কোমল স্বভাবে। কারণ আপনার ভাষা কর্কশ নয়। এই আয়াতের আলোকে, এই আয়াতটা কি শুধু রাসূলের জন্য? একজন ইসলামী ব্যক্তিত্ব হতে হলে, একজন সমাজের যারা নেতৃত্ব দেবে, আদর্শ নেতা হতে হলে এই আয়াতের আলোকে তার চরিত্র গঠন করতে হবে। এই চরিত্রের দ্বারা গঠিত হবে যাদের চরিত্র শুধুমাত্র তাদের পক্ষেই রায় দেওয়া যাবে। যারা কথায় কথায় 10টা কথা বললি 12টা বলে মিথ্যা কথা, কথা ঠিক না বেঠিক? এরকম শয়তানের ওলি আছে কিনা? এই কথা বলেন, অসংখ্য আছে। অথচ আমরা মানুষ, আমরা আল্লাহর গোলাম, কুদরতে পায়ে সেজদা করে তাদের অনুসরণ করছি আমরা, কথাটা ঠিক না বেঠিক? আবার আমরা দাবি করছি আমরা রাসূল প্রেমী। আপনি কেমন রাসূল প্রেমী? রাসূলের আনুগত্য এটা করা কি ফরজ? রাসূলের আনুগত্য করা কি, কথা বলেন, ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আমি রাসূলের আনুগত্য করে, আমার রাসূলের আদর্শের অনুসরণ করে, রাসূলের বিধিবিধান, রাসূল যা কিছু বলেছে সেটা যেন তারা মেনে নেয়। যদি রাসূলের আদর্শ যদি অনুসরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে 3টা পুরস্কার দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথম কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। প্রথম কাজ কি, কথা বলে? আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসবো। অর্থাৎ রাসূলের আদর্শ যারা অনুসরণ করবে, প্রথম নম্বর কাজ হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আর মানুষ যখন ওই আল্লাহর রাসূলের আদর্শ প্রেমী উম্মতেরা যখন কোন অপরাধ করে বলবে, যদি সে তওবা ইস্তেগফার করে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার তওবাকে গ্রহণ করে আল্লাহকে পেয়ে যাবে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে। তাহলে রাসূলের আদর্শ পালন করে কি ফরজ। এবার রাসূলের আদর্শ এই মাত্র ভাই হয়তোবা সে ব্যক্তি থাকতেও পারেন। আমি অবাক হয়ে গেলাম, বাবার দরবারের গান চলছে এই কাটাখালী মোড়ে। বাবার দরবারের গান, যেখানে শিরকের উৎপাদন কেন্দ্র, শিরকের ফ্যাক্টরি, সেই দরবারের গান চলেছে বাবারের তো দরবারে। আমি এই গান শুনতে শুনতে মসজিদে প্রায় প্রবেশ করছি। তখন চিন্তা করলাম, হায় রে, রাসূলের শানে কত গান, কত গুণগান আল্লাহ বলেছেন, রাসূলের শানে কত সঙ্গীত রচিত হয়েছে, সেগুলো বাজায় না, অথচ মুখে দাড়ি,
কত ভালো ভালো কথা বলে, কিন্তু বাবার দরবারের গান বাজাচ্ছে। এই হচ্ছে রাসূলের আদর্শ উম্মত। হয়তো সে বোঝে না। ভাইদের বলছি, রাসূলের আদর্শের কাছে ফিরে আসুন। কত বাবার দরবারে এক বাবারে তো ধরে প্রায় দিছে কবরেতে উঠাইয়া, কিন্তু আসলে একজন মানুষ আশরাফুল মাখলুকাত, তাকে পড়ানোটা এটা ইসলাম সমর্থন করে না। তাকে পড়াবে কি পড়াবে না সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত, তাই না? যারা কাজটি করছে তারা এটা ভুল করেছে, কিন্তু আসলে শিরকের একটা ফ্যাক্টরি। যদি ইসলাম যদি ক্ষমতায় আসে, এই ফ্যাক্টরি কারখানা আগে বন্ধ হবে। রাসূলের আদর্শ যদি আসে, এই ফ্যাক্টরিতে এই বাবার দরবারে আর কোনো কিছু চলবে না। সব জায়গায় চলবে শুধু ইসলাম আর ইসলাম, শান্তি আর শান্তি। মানবতা জাগ্রত যেখানে, সেখানে থাকবে ইসলাম। যেখানে মানবতা বিপর্যস্ত হবে, সেখানে ইসলাম চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর তিনি বলেছেন রাসূলের আর যে বৈশিষ্ট্য, সর্বশেষ যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি রাসূল পাঠিয়েছি। কথাটি কার কথা? ভালো করে বলবেন, আল্লাহর কথা। প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্বাচিত করেই পাঠিয়েছি। দুনিয়ার মানুষ তাদেরকে ভোট দিয়ে বানায় নাই, কারচুপি করে বানায় নাই, আমি আল্লাহ নির্ধারণ করেই পাঠাইছি। সুবহানাল্লাহ বলে। আর তাদের মূল মিশন এবং ভিশন কি ছিল? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবে এক আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, শয়তানের অপশক্তি থেকে বিরত থাকবে, তগুদের মতবাদ থেকে বিরত থাকবে। আজ ইসলাম এবং মুসলমানেরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি দেশীয় ষড়যন্ত্রের শিকার। কথা ঠিক না বেঠিক? এক শ্রেণীর মুসলমানরা যখন কোরআন এবং ইসলামকে সামনে অগ্রসর হতে চায়, আর এক শ্রেণীর মুনাফিকরা পিছনে টেনে ধরে, ষড়যন্ত্র করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাকারু ওমাকারাল্লাহ, ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল অবলম্বন করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে ওরা চেয়েছিল শুলি চড়াবে, কিন্তু তাদের দলের নেতা ঈসার চেহারাকে রূপান্তরিত করার কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উত্তোলন করে নিলেন আকাশে তার কাছে। আর ওদের দলের যে নেতা কমান্ডার অফ চিফ তাকিয়ানুস, তাকে ঈসার রূপান্তরিত করে যখন দিল তার চেহারাকে, ওটারে দরিয়া ওই জাতির লোকেরাই শুলি চড়ালো। শুলি চড়ানোর পরে ওরা দুই গ্রুপের ভিতরে আর গ্যাঞ্জাম ফেসাদ লেগে গেল, মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। এক শ্রেণীর বলতেছে কি যে এ তো আমাদের দলের নেতা, সে দলের নেতা কই? আর এক শ্রেণী বলতেছে না, নিশ্চিত একই না, ঈসাকে শুলি চড়াইছি। দেখেন না খ্রিস্টানেরা ওই যে কি বলে ত্রিশূল দিয়ে রাখতেছে। তাহলে দুই শ্রেণী এই গ্যাঞ্জাম ফেসাদ বাধায় ওরাও কিন্তু অসংখ্য নিহত হলো, আহত হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কিন্তু উত্তোলন করে নিয়ে গেছে। সুতরাং ইসলাম নিয়ে, নবীদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, ইসলাম স্কলার পছন্দদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করবেন, উল্টো সুল কিন্তু পিছনে চলে যাবে ভাই। সেদিন আর বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশকে একটা ইসলামী শাসন ব্যবস্থার দিকে গোটা জাতিকে মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য আহ্বান করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলি বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।